গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের সিমলা ডে টু এ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। কালকে তোমরা সবাই দেখেছো আমাদের সাথে কি হয়েছে। তো আজকের কাকিমা আমাদের সঙ্গে যাচ্ছে না, তো আমরা সাতজনই বেরোচ্ছি আজকে। আজকে আমরা যাব সিমলার লোকাল সাইট সিনে কুফরি আর ফাগুর জন্য। তো ওই দুটো ঘুরে আরো কিছু লোকাল সাইট সিন করে আমরা বিকেলবেলা বাড়ি ফিরবো। তারপরে বিকেলবেলা ফিরে আমরা আমাদের রিসর্টের তলাতে একটা বনফায়ারের জায়গা আছে, ওখানে আজকের প্রোগ্রাম আছে, ওখানে আমরা সবাই মিলে আনন্দ করবো, মজা করবো। কালকে যাব আমরা মানালির উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমার পিছনে দেখতেই পাচ্ছ মাঙ্কু রেডি হচ্ছে। এখনো পর্যন্ত রেডি হওয়ার সময় মানে কমপ্লিট হয়ে ওঠেনি। তো নিচে অলরেডি সমস্ত লোকজন দেখতেই পাচ্ছ, পিছনে গাড়ি দাঁড় করানো আছে, সবাই ওয়েট করছে, কিন্তু আমরা এখনো অব্দি রেডি হয়ে উঠতে পারিনি যাওয়ার জন্য। ঠিক যাই আছে, হোক, আমাদের গাড়িটা কিছুক্ষণ বাদে ছাড়বে। আমরা যে 12 জন টোটাল রয়েছি একটা ট্রাভেলারে, তো ওরা বললো যে আমরা একটু লেট করেই বেরোবো। তো দেখলে কি হলো, কাকিমার হঠাৎ করে মানে পায়ের অবস্থাটা এমনটাই হলো যে আর তো আমরা মানে আর ঘুরিও নি। দেন কালকে আর কোনো রকম ব্লগও বানাইনি। আজকে একদমই সিমলাতে একদমই ডে 2। আজকে তো ফাটিয়ে আনন্দ কাকিমা করব। যাচ্ছেন না, মানে কাকিমা যাচ্ছে না বলে একটু খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, আমরাই বেরোচ্ছি। আমার সাথে থাকো। আজকে সারাদিন কি কি করতে থাকি আর কি কি হয় আমাদের সাথে সবটা তোমাদেরকে দেখাবো। সো উই আর টোটালি রেডি। এখন আমরা জাস্ট বেরোচ্ছি আমাদের রিসর্টের গেট থেকে বাইরে। লনটাতে এলাম, ফাটিয়ে ঠান্ডা। মাঙ্কা এখানে ছুটে ছুটে বেড়াচ্ছে, আমার কাছে আবদার করেছে কটা রিল শুট করে দেওয়ার জন্য। কয়েকটা ভিডিও বানিয়ে একটু দেখি পোস্ট করি, কারণ এখনো অবধি ভিডিও তোলার পর থেকে এখনো অবধি যে একটাও পর্যন্ত ব্লগ বানিয়ে উঠতে পারিনি, কারণ আমাদের এতটাই মানে চাপের যাচ্ছে দিনগুলো। কালকে রাতে আমি কিছুটা এডিটিং করেছে, কিছুটা এডিটিং হয়েছে। হ্যাঁ, ঘুমে আমি আর কারণ ট্যুর এডিটিং দুটো একসাথে খুব মানে হেট্রিক হয়ে যায়, তো সেটা আমরা করে উঠতে পারিনি যদিও বা। তো আমি কটা ওকে রিল শুট করে দিই, দেন আপাতত কটা রিল আমরা পোস্ট করব, সেগুলো তোমরা দেখতে থাকো। তারপর আমরা বেরিয়ে বাড়ি ফিরি, তারপর চেষ্টা করব যাতে তাড়াতাড়ি করে ব্লগগুলো বানিয়ে তোমাদেরকে দেখাতে পারি। আর যদি এর মধ্যে সময় পাই ডেফিনেটলি আমি ব্লগগুলো বানানোর চেষ্টা করব দুজনে মিলে তাড়াতাড়ি করে। যদি কিছু মানে বানাতে পারি তো নিশ্চয়ই সেটা দেখাবো। আমরা কুফরি এসে গেছি, কিন্তু এখানে এসে দেখলাম ওপরে যাওয়ার জন্য হর্স রাইডিং ছাড়া আর কোনো অপশনই নেই। আর আমরা কেউই হর্স রাইডিং করতে চাইছি না, কারণ আমার তো মারাত্মক ভয় লাগে হর্স রাইডিং এ। যদি ফেলে একবার দেয়, হাত পা কোমর সব এক জায়গায় চলে আসবে। তো আমরা ঠিক করলাম এই জায়গাটাই একটু ঘুরে ফিরে দেখি কি দেখার জায়গা আছে, বা একটু হাঁটাহাঁটি করি। বাট হর্স রাইডিং আমি করবোই না, মানে আমিও করবো না, আমি দেবজিৎকেও করতে দেবো না। কেউ তুই করবি? না, আমি করবো না। ঘোড়ার পিঠে তো ওঠা হলো না, লাস্ট অবধি কি হবে করে এখন ভেজ মোমো, ম্যাগি আর কফি। এখন পাহাড়ে এসে যদি মোমো আর ম্যাগি না খেলাম তো খেলাম কি? একদমই তাই। তো এখন এই চলছে। আর পাহাড়ের ম্যাগি না অপূর্ব খেতে। খুঁজলাম, তবে সেরকম কিছু একটা পেলাম না। একমাত্র কুফরিতে এসে ওই হর্স রাইডিং করে ওপরে না গেলে আর দেখার মতো কিছুই নেই। এখানে খোঁজ নিয়েছিলাম, একটা জু আছে বললো মঙ্গলবার বলে, আজকে ওটাও বন্ধ। তো আলটিমেটলি আমরা এই রাস্তায় একটু হাঁটাচলা করছি, একটু রিলস বানাচ্ছি বা ছবি তুলছি, এইসবই করতে থাকছি। মানে আজকের দিনটা বেসিক্যালি সকালটা না পুরো বেকারই গেল। এই নিয়ে দুদিন সিমলা ঘুরলাম। তবে আমার এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমার আমার কাছে না সিকিমটা বেশি আমার ভালো লেগেছে। যদিও আমি সিকিম খুব কম টাইমের জন্য গিয়েছিলাম। আমি যখন হানিমুন গিয়েছিলাম, আমি 4 দিনের জন্য পুরো ট্যুরটা ছিল আমার। আমি বলবো সিমলার থেকে সিকিম অনেক ভালো, না, এটা অনেক ছিল দেখার অনেক জায়গা আছে। সে তো তুই গিয়েছিলিস হচ্ছে শুধুমাত্র হানিমুনের জন্য, কিন্তু আমি তো এর আগেও সিকিম গেছি আর এটা পুরোটা এক্সপ্লোর করেছি। বাট টু বি ভেরি অনেস্ট, আমার কাছেও মানে সিমলার থেকে সিকিমটা খুব ভালো লেগেছে। তবে এখনো যেহেতু মানালিটা ঘুরিনি আমরা, তো সেটা নিয়ে মানালি নিয়ে এখন কিছু বলবো না। না, মানালি নিয়ে আমি এখন কিছু বলবো না, নো কারণ ডাউট। নো ডাউট হয়তো মানালি খুব ভালো হবে, আমরা যেরকম ভিডিও দেখেছিলাম। কিন্তু সিমলা না আমার একদমই মানে একদমই ভালো লাগেনি, একদমই না। পুরো আজকে দুটো দিন যদি পুরো বেকার যদি হয়ে গেছে যে আমাদের দুটো। তারপরের দিনটা একদিনই সিমলাতে কাটাও, দিয়ে তোর সঙ্গে সঙ্গে মানালি চলে যাই, কুফরির প্ল্যানটা মানে স্কিপ করে দিতে পারো। না, যদি যদি তোমরা ঘোড়ার পিঠে চড়তে চাও মানে পারো, তাহলে মানে যেতেই পারো, অসুবিধা নেই। কিন্তু যারা যারা ঘোরাতে ইন্টারেস্টেড নও হ্যাঁ, তাদের জন্য এই প্ল্যানটা, যে এখানে আসার কোনো মানে হয় না, কারণ ঘোড়ায় যদি ওঠো তবেই সবকিছু আছে, আর উইদাউট ঘোড়া মানে এখানে কিছুই নেই। কুফরি থেকে অলরেডি আমরা নিচে নামা শুরু করেছি, এই গাড়িগুলো সব কুফরি থেকেই ফিরছে। তো আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ব্যাক করব, যেহেতু আমাদের সন্ধ্যেবেলা আরও কিছু প্ল্যান আছে। এটা হচ্ছে আমাদের সন্ধ্যেবেলার যে হোটেলে রয়েছি তার বাইরের ভিউ, আর তার জাস্ট সাইডে এটা হচ্ছে বাইরের পাহাড়ের ভিউ।
আর এখানে হোটেলের দাদারা বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করছে, একটু পরে শুরু হবে আমাদের বনফায়ার। আজ সন্ধেটা এত ভালো কাটলো, সবাই নাচানাচি করছিল। ওর মধ্যে তো মানে বেশিরভাগ কেন, মানে আমাদের ফ্যামিলিটা বাদ দিয়ে আমরা কাউকেই চিনি না, অথচ যখন গান চলছে, বনফায়ার হচ্ছে, তখন সবাই একটা আলাদাই মুডে ছিল। তো বেশ বেশ ভালো কাটলো। সকালবেলা আজকে আমাদের সাইট সিনটা অত ভালো হয়নি, কিন্তু সন্ধেবেলার এন্ডিংটা ভীষণ ভালো হয়েছে। ছিল সিমলাতে ডে 2, আর কালকে আর্লি মর্নিং আমরা এখান থেকে বেরোবো মানালির জন্য। তো 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 আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে লাইক করো আর পেজটাকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে দেবজিৎ সুস্মিতা ব্লগকে সাবস্ক্রাইব করো, ওখান থেকেও ভিডিওগুলোকে শেয়ার করো। আর অবশ্যই আমাদেরকে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগছে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার মানালিতে।